ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, খুন ও নির্যাতনের প্রতিবাদে ও 33% মহিলা সংরক্ষণ বিল কার্যকরের দাবিতে গর্জে উঠল ধর্মনগর ও কৈলাসহর জেলা মহিলা কংগ্রেস সমিতি। রবিবার এই ইস্যুতে ধর্মনগরে বিক্ষোভ মিছিল করে মহিলা কংগ্রেসের নেত্রী থেকে শুরু করে কর্মী সমর্থকরা। এই প্রসঙ্গে এদিন সংবাদ মাধ্যমে অবগত করেন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী। তিনি এদিন জানান যে 33% মহিলা সংরক্ষণ বিল সংসদে পাশ হলেও এখনো তা কার্যকর হচ্ছে না। এর উপর রাজ্যে ক্রমশ বেড়ে চলেছে নারীদের উপর, শিশুদের উপর নির্যাতন, ধর্ষণের মতো ঘটনা। সরকারকে এই বিষয়গুলোর প্রতিকার অবশ্যই করতে হবে। এই ইস্যুতে এদিন তাদের এই বিক্ষোভ মিছিল। 33% রিজার্ভেশন বিল এটা লাগু এটা চালু করেছে, কিন্তু ইমপ্লিমেন্টের কোনো ব্যবস্থা এখন অবধি করেনি। তো আমাদের বিল পাস হয়ে যায়, অথচ ইমপ্লিমেন্ট যতক্ষণ না হবে ততক্ষণ আমাদের বিধানসভা এবং সংসদে আমাদের যে সংরক্ষণের দাবি সেটা আমরা করতে পারবো না। আপনারা দেখেছেন বিগত দিনে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজি 50% পঞ্চায়েত স্তরে মহিলা সংরক্ষণ বিল পাশ করিয়েছেন বলে আজকে আমরা মহিলারা জনপ্রতিনিধি হিসাবে পঞ্চায়েতে লড়াই করতে পারছে। তো সেটা আমরা চাই, আমাদের যে অধিকার সেটা যেন অবিলম্বে মোদী সরকার এটা বাস্তবায়িত করে। এবং আপনারা দেখেছেন ক্রমাগতভাবে ত্রিপুরা রাজ্যে যে নারীদের উপর অত্যাচার, নির্যাতন এবং ধর্ষণ একের পর এক চলছে, তার কোনো প্রতিকার এই বিজেপি সরকার করতে পারেনি। তাছাড়া এই 5 বছরের শিশুকন্যা থেকে বৃদ্ধ পর্যন্ত, আবাল বৃদ্ধ বনিতা কেউ এই ধর্ষণের শিকার থেকে রেহাই পাচ্ছে না। সেটা যেন প্রতিকার অবশ্যই করে এবং আমাদের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই আজকে আমরা এই বিক্ষোভ সমাবেশে সামিল হয়েছি।